হ্যাঁ প্রবাসী এন্ড নন প্রবাসী, আসসালামু আলাইকুম। টাচ এন্ড গো ই ওয়ালেট মালয়েশিয়া, যদি আপনি এই অ্যাপসটা ব্যবহার করেন মালয়েশিয়াতে, আই মিনস এই ই ওয়ালেটটা ব্যবহার করেন, তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন তার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটা, আই মিনস Q&A। Dah? Go finance dekat Touch 'n Go e-wallet. তো সবার প্রথমে একটা ভাই কোয়েশ্চেন করছে যে ভাই আমি ভেরিফিকেশনের জন্য সবকিছু ঠিকঠাক দিয়েছি, তাহলে কেন আমার ভেরিফিকেশন হচ্ছে না? এই প্রবলেমটাতে বেশিরভাগ মানুষই পরে মালয়েশিয়াতে আসার পর টাচ এন্ড গো ই ওয়ালেট ব্যবহার করে। সবার প্রথমে টাচ এন্ড গো ই ওয়ালেট যখন রেজিস্ট্রেশন করে ফেলে তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনে গিয়ে সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও অনেকেরই হচ্ছে না। এর মেইন রিজন হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট স্ক্যান না করা। যেহেতু আমাদের বাংলাদেশিদের হাতে অরিজিনাল পাসপোর্ট থাকে না, প্রায় সময় কোম্পানির বসের হাতে থাকে, তাই অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করতে সম্ভব হয় না, যার কারণে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না। সো আমি ভাইটাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কি অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করছেন কিনা, তখন ভাইটা আমার রিপ্লাই দিল যে না ভাই আমি কালার কপি স্ক্যান করছি। আসলে কালার কপি বলেন, সাদা কালো কপি বলেন, প্লাস পিডিএফ বলেন, যে কোনো কিছু স্ক্যান করেন আসলে হবে না। এটা নিয়ে আমি টাচ এন্ড গো ই ওয়ালেটের যে কাস্টমার সার্ভিস রয়েছে সেখানে কথা বলছি, তারা বলছে আপনার মাস্ট বি বাধ্যতামূলক অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করতে হবে। আপনি কালার কপি দিয়ে স্ক্যান করেন তাহলে হবে না। সো এরপরে আরেকটা ভাই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে ভাই আমার টিএনজি ই ওয়ালেট ভেরিফাই করি নাই, কিন্তু এতে কি আমি আরএম আদান প্রদান করতে পারবো, অর্থাৎ টাকা আদান প্রদান করতে পারবো কি না? এক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, প্লাস কোনো কিছু জিনিস কিনে তো সেটা বিল পেমেন্ট করতে পারবেন, প্লাস টাকা আনতে পারবেন, কিন্তু এক্ষেত্রে ট্রান্সফারের সময় টাকা দিতে পারবেন না। যখন আপনি টাকা দিতে যাইবেন তখনই আপনার ভেরিফিকেশন চাইবে। সো আই হোপ বুঝতে পারছেন যে আপনি টাকা আনতে পারবেন, আপনার এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন, এটা থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, প্লাস এটা থেকে টিএফ বলেন, ইয়ন বলেন, যে কোনো মল আছে মালয়েশিয়ার এনএসকে মল আছে, এই মলগুলোতে পেড করতে পারবেন। সো এরপর আরেকটা ভাই কোয়েশ্চেন করছে যে ভাই 7-Eleven থেকে কিভাবে টাকা দিব, 7-Eleven থেকে কিভাবে টাকা রিচার্জ করব? সো এখানে 7-Eleven থেকে দুইটা ওয়েতে টাকা রিচার্জ করা যায়, একটা হচ্ছে আপনার টিএনজি অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে আপনার টিএনজি কার্ডে, টিএনজি যে ভিসা কার্ড রয়েছে সেই ভিসা কার্ডে। সো এই টিএনজি ই ওয়ালেটে কিভাবে টাকা রিচার্জ করবেন এই নিয়ে আপনার এই ভিডিওটা দেওয়া আছে, ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসিং দেখিয়েছি, এবং এই ভিডিওটা করতে আমি টিএনজি নিয়ে 7-Eleven-এও গেছি, যে সেখান থেকে রিলুট করছি, তারপর পুরো প্রসেসিংটা আমি ভিডিও আকারে দেখিয়ে দিয়েছি, আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, একটা ভাই লিখছেন যে ভাই আমার টাচ এন্ড গো কার্ড হারিয়ে ফেলেছি, এখন নতুন করে আবেদন করব, কিভাবে করব বা কি কি লাগবে? এক্ষেত্রে সবার প্রথমে বলি, যদি আপনার টাচ এন্ড গো কার্ড আপনার হাতে না থাকে, আই মিনস ভিসা কার্ড আপনার হাতে না থাকে, আই মিনস আপনি অর্ডার দিয়েছেন রিসিভ করতে পারেননি, বা আপনার হাতে ছিল বা হারিয়ে গেছে, এই সব কিছু যাই হোক, তাহলে পরবর্তীতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সবার প্রথমে আপনার এই টিএনজি ভিসা কার্ডটাকে ডিএক্টিভ করতে হবে। অর্থাৎ একই সাথে ব্যাংকের মতো যে একটা কার্ড আমার হাতে আসছে আরেকটা কার্ড আমি আবেদন করলাম চলে আসলো, এরকম না। যখন এটা আপনার হারিয়ে যাবে তখন আপনি সবার প্রথমে অফিসিয়ালে যোগাযোগ করতে হবে। অফিসিয়ালি কিভাবে যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে যে চারটা দিচ্ছি এখানে নাম্বার দেওয়া আছে, প্লাস মেইল দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন, বা আমি আরেকটা ভিডিও বানাবো যে লাইভ চ্যাট কিভাবে করে টাচ এন্ড গো ই ওয়ালেট কাস্টমার সার্ভিসের সাথে লাইভ চ্যাট করে আপনার সমস্যার সমাধানটা করে নেবেন, তারপর আপনার এই কার্ডটা আপনি ডিএক্টিভ করে নেবেন। ডিএক্টিভ করার পর সেখানে আবার প্লাস চলে আসবে যে অ্যাড ভিসা কার্ড, সো সেখানে ভিসা কার্ড দিয়ে আবার প্রসেসিং করে আপনি ভিসা কার্ড নিয়ে আসবেন। কিভাবে ভিসা কার্ড আনবেন এবং কিভাবে ভিসা কার্ডের অ্যাক্টিভ করবেন এই সব কিছু নিয়েও আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে সম্পূর্ণভাবে, স্ক্রিন রেকর্ড তো অবভিয়াসলি আছেই, সো আপনি সেটাও দেখে নিতে পারেন একবার। এখানে একটা ভাই কোয়েশ্চেন করছে যে সমস্যাটার সম্মুখীন হয় অনেক নতুনরা, অর্থাৎ যারা নতুন মালয়েশিয়াতে আসছে, ভাইটা লিখছে যে ভাই আমার কাছে ইএস সিম আছে, এটা দিয়ে কি খোলা যাবে টিএনজি ই ওয়ালেট, আর খুললে কি সমস্যা হবে, কারণ এই সিম তো 1 মাস পর মেয়াদ শেষ হয়ে যাবে। সো অনেকেই যারা মালয়েশিয়াতে আসে তারা প্রথমে নেট সিম কিনে, আই মিনস নেট সিম যেটার মেয়াদ থাকে 1 মাস ব্যাপী। এই নেট সিম আর রেগুলার সিম কি এই নিয়েও আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে মালয়েশিয়ান সিম কার্ড সম্পর্কে। সো এই নেট সিম হচ্ছে 1 মাসের মেয়াদি, এবং আপনার পার্মানেন্ট সিম হচ্ছে 3 মাস মেয়াদি, 3 মাস একবার রিচার্জ করলে চলবে। যেহেতু আপনার কাছে
1 মাস মেয়াদি সিম রয়েছে, তাই আপনি এই সিমটা চেঞ্জ করে তারপরে খুলবেন। কোন 1 মাস আপনি টাকা না বললেন, পরে একটা প্রবলেম হলো, নেটওয়ার্ক আপনার চলে গেল, তখন আপনার কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তাহলে পাবেন না। এক্ষেত্রে অবভিয়াসলি আপনি 3 মাস মেয়াদি একটা ডিজিইউ মোবাইল যে কোনো একটা সিম কিনে নিন, তারপর সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করুন। যদিও দরকার পড়ে না, তারপরেও যদি দরকার পড়ে যাতে আপনি এই ফ্যাসিলিটিটা পান। সো এরপর একটা ভাই লিখছে যে পুশ কোড এটা চাই, কিভাবে দিব ভাই? বুঝতে পারতেছি না, একটু বলবেন। অর্থাৎ মালয়েশিয়ান পুশ কোড, যেমন যে কোনো একটা এরিয়ার পুশ কোড, যখন আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তখন সেখানেও পুশ কোড দিতে হবে। ইভেন আপনি যখন আপনার কার্ড অর্ডার করবেন সেখানেও পুশ কোড দিতে হবে। সব পুশ কোড দিবেন সবার প্রথমে পুশ কোড। বাংলাদেশের যেমন একটা পুশ কোড রয়েছে, পুশ কোড, তারপর আপনার উপজেলার নাম, তারপর আপনার জেলার নাম, এই তিনটা দিলে আপনার কার্ড হারানোর কোনো চান্সই থাকে না। যদি আপনি পেরাকের কোন একটা এরিয়াতে থাকেন সেখানে দিবেন, সেলানগড়ের কোন এরিয়া থাকলে সেখানে দিবেন, কেএল এরিয়া থাকলে সেখানে দিবেন, তারপর আপনি পিছনে আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন, তাহলে অবভিয়াসলি আপনার কার্ডটা ভুল হবে না। সো আরেকটা ভাই লিখছে যে ভাই আমি একটা ভিসা কার্ডের অর্ডার করছিলাম, অ্যাড্রেস ছিল জোহরবাড়ি, কিন্তু এখন আমি চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসছি, অর্থাৎ এখন আমি সেরামবানে চলে আসছি। এখন কিভাবে নতুন কার্ড অর্ডার দিব? এটার জন্য প্রথমে আপনার প্রথম কার্ডটা ডিএক্টিভ করতে হবে। ডিএক্টিভ কিভাবে করবেন? আপনি অফিসের সাথে যোগাযোগ করবেন, হেল্প এন্ড টার্মস নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন, তারপর আপনার প্রসেসিং এর পর মেসেজ দেখাবে যে আপনি কন্টাক্ট বলুন লাইভ চ্যাট, সেখানে লাইভ চ্যাট করে আপনার অ্যাকাউন্টের ভিতরে যেই ভিসা কার্ড রয়েছে সেটা ডিএক্টিভ করবেন, তারপর আবার প্লাস আসবে, সেখানে আপনি অ্যাড করবেন, অ্যাড কার্ড দিয়ে আবার পুনরায় যেভাবে অর্ডার করছিলেন সেভাবে অর্ডার করে নতুন লোকেশনের নাম দিয়ে দেবেন এবং সেখানে আপনার কার্ড চলে আসবে। এখানে আরেকটা ভাই কমেন্ট করছে যে ভাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার জন্য 72 ঘন্টার সময় অর্থাৎ 3 দিনের সময় দিয়েছে, যেটা সচরাচর আমরা জানি যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে 3 দিনের প্রসেসিং টাইম নেই। সো এই পর্যন্ত কি আমাকে অপেক্ষা করতে হবে, নাকি এর আগে আমি পেমেন্ট করতে পারবো, রিলিজ করতে পারবো কিনা একটু জানাবেন দয়া করে। সো এক্ষেত্রে আপনি আসলে পারবেন না, জাস্ট আপনি রিলিজ করতে পারবেন আর আপনার টাকা আনতে পারবেন আপনার টাচ এন্ড গো ই ওয়ালেটে, বাট এখান থেকে পাঠাতে পারবেন না। যেটা আমি এর আগেও বলেছি যে আসলে আপনি 3টা দিন ধৈর্য ধরে ওয়েট করুন, যদি আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনি সবকিছু করতে পারবেন। সো এখানে একটা ভাই কোশ্চেন হচ্ছে বাংলাদেশ থেকে পারবো? পাসপোর্ট থাকলে, যদি আপনার হাতে পাসপোর্ট থাকে তাহলে আপনি কি বাংলাদেশ থেকে টাচ এন্ড গো ই ওয়ালেট খুলতে পারবেন? এক্ষেত্রে আপনি খুলতে পারবেন যদি আপনার যে নাম্বার ভেরিফিকেশন রয়েছে যদি সেটা আপনি মালয়েশিয়া থেকে করে নিন, অর্থাৎ মালয়েশিয়ায় আপনার কোনো ফ্রেন্ডস আছে তার নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুললেন আর আপনি মালয়েশিয়ার কিছু লোকেশন দিয়ে দিলেন, তাহলে অবভিয়াসলি আপনার অ্যাকাউন্টটা হতে পারে। আমি আসলে 100% শিওর না, বিকজ আমি এখনো এই প্রসেসিংটা ট্রাই করিনি। যদি কোনো সুযোগ পাই তাহলে এভাবে আমি ট্রাই করব, তারপর আপনার কোয়েশ্চনটার আনসারটা পেয়ে যাবেন। সো একটা ভাই একটু ইন্টারেস্টিং কোয়েশ্চন করছে, সেই কোয়েশ্চনটা হচ্ছে যে ভাই আমার তো পাসপোর্ট স্ক্রিন চাচ্ছে, বাট স্ক্রিন ছাড়া অনেক অপশন চালু হয়ে গেছে। সো এক্ষেত্রে কি আমি ধরে নেব যে আমার অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে? তো ভাই আপনার অ্যাকাউন্টটা আসলে রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার অনেক অপশন থাকে, যেমন মোবাইল রিচার্জ প্লাস বিল পেমেন্ট প্লাস টাকা রিসিভ প্লাস স্ক্যান কিউআর কোড বারকোড, এই সব কিছু অনেক প্রসেসিং থাকে, এগুলো রেজিস্ট্রেশন করার পরেই চলে আসে। যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন আর আপনার ইমেল ভেরিফিকেশন করবেন তখন গিয়ে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট হবে। সো আপনি এই ফ্যাসিলিটি পাবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন তাহলে আরো ফ্যাসিলিটি পাবেন। সো এখানে একটা ভাই একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে ভাই যদি পাসপোর্টের ভিসার মেয়াদ না থাকে তাহলে কি টিএনজি অ্যাক্সেস পাবো না? অবভিয়াসলি আপনি পাবেন, যখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন, এখন ভেরিফিকেশন করে ফেলবেন, তখন আপনার পাসপোর্টের ভিসার অ্যাক্সেস না থাকলেও সেটা পাবেন। ইভেন বাংলাদেশ থেকেও অনেকে এই টিএনজি ই ওয়ালেট চালায়। সো আমি এটা দেখিয়েছি প্রুফ সহকারে আমার টাচ এন্ড গো ই ওয়ালেট যে টাকা ট্রান্সফার ভিডিওটা রয়েছে সেটাতে বাংলাদেশ থেকে একটা ভাই আমার কাছে টাকা ট্রান্সফার করছে এই টাচ এন্ড গো ই ওয়ালেটের মাধ্যমে। সো এখানে আরেকটা ভাই সেম কোয়েশ্চন, আচ্ছা ভাই পাসপোর্ট ফটোকপি স্ক্যান করলে হবে নাকি অরিজিনালটা লাগবে? এখানে মাস্ট বি অরিজিনালটা লাগবে। পাসপোর্ট ফটোকপি স্ক্যান করার কারণে অনেকেই হয় না, যার কারণে অনেকের কাছে একটু প্রবলেমে ভুগে যে আমার অ্যাকাউন্ট কেন ভেরিফিকেশন হচ্ছে না, আমি কালার কপি দিয়েছি, আমি পিডিএফ কপি দিয়েছি। আসলে এসব কিছুতেই হবে না, আপনার অরিজিনাল পাসপোর্টটি মাস্ট বি লাগবে। ভাই টাচ এন্ড গো ই ওয়ালেট
ভিসা কার্ড বাংলাদেশে ব্যবহার করা যাবে? ভাই বাংলাদেশে আসলে ভিসা কার্ড ব্যবহার করা যাবে কিনা সেটা আমি জানি না। অবভিয়াসলি এখানে না যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু মালয়েশিয়ানে টাচ এন্ড গো ইওয়ালেটের আলাদা এটিএম রয়েছে, তাহলে আপনি সেখানে ইউজ করতে পারবেন এবং মালয়েশিয়ার যে এটিএম গুলো রয়েছে সেটাতে কানেক্ট রয়েছে। সো এটা আসলে বাংলাদেশে যায়নি এখনো, বাট বাংলাদেশ থেকে আপনি অ্যাপস ইউজ করতে পারবেন। অ্যাপস থেকে আপনি কোনো পোস্ট বুস্ট করলেন, সেই বুস্টে আপনি টাকা পে করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন, এইসব কিছু করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে। এখানে কিন্তু আপনাকে মালয়েশিয়া থেকে টাচ এন্ড গো ইওয়ালেট লগ ইন করে তারপর নিয়ে যেতে হবে, বা মালয়েশিয়ার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আরেকটা লং কোয়েশ্চন দেখছে যে হচ্ছে ভাই আমার পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, সাম রিজন ওই অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে গেছে, তারপর সেম পাসপোর্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলছি, বাট এখন ভেরিফিকেশনের সময় সমস্যা হচ্ছে, তখন এই ভেরিফিকেশন হচ্ছে না, ওই পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন হচ্ছে না। এখানে ভাই আসলে একটা পাসপোর্ট দিয়ে একটা আইডি খোলা যায়, একটা আইডি ভেরিফিকেশন করা যায়। আই মিনস আপনি রেজিস্ট্রেশন করলেন দুইটা আইডি, বাট ভেরিফিকেশন সময় আপনার হবে না, তখন আপনার একটা পাসপোর্ট দিয়ে একটা আইডি ভেরিফিকেশন করতে হবে, এবং যেই পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে, না হলে আপনার প্রসেসিং সমস্যা হবে। 3 দিনের যে প্রসেসিং দেয় তারপর সেটা আনসাকসেসফুল দেখিয়ে দেবে। এই কার্ডে টাকা রাখলে যে কোনো সময় উঠানো যাবে নাকি? অবভিয়াসলি যে কোনো সময় উঠাতে যাবে। আপনার এই কার্ডে টাকা রাখলে মানুষের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় টাকা তুলতে পারবেন। আমি মোবাইলে টাকা রিচার্জ করব কিভাবে, সো এটা নিয়েও আমার চ্যানেলে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, আপনি সেখানে দেখে নিতে পারবেন কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করে টাচ এন্ড গো ওয়ালেট থেকে আপনি অবভিয়াসলি পাবে যাবেন। সো মোটামুটি অনেকগুলো কোয়েশনের আনসার দিলাম আর আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো এরপর থেকে আমি এই প্রত্যেকটা কোয়েশনের উত্তর আলাদাভাবে আমার ফেসবুকে রিলস আকারে আপলোড দেব। সো আপনি আমার ফেসবুকে কানেক্ট থাকতে পারবেন। এখনো যারা আমার ফেসবুকে কানেক্ট হননি, আমি ফেসবুক পেজ একটা খুলেছি, সেখানে কানেক্ট হয়ে যান। সেখানে আমি রিলস আকারে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। যদি না জানি তাহলে অবভিয়াসলি জেনে আনসারটা দেওয়ার ট্রাই করব। এছাড়া মালয়েশিয়াতে টাচ এন্ড গো, ই পাসপোর্ট প্লাস মালয়েশিয়ান সিম সম্পর্কে বিস্তারিত জানতে আর মালয়েশিয়ার প্রতিনিয়ত লেটেস্ট আপডেট গুলো জানতে আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।